শনিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন রাশেদ খান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যাকে আমি নিজের আদর্শ হিসেবে মনে করি, বর্তমানে বিএনপির নেতৃত্ব দিচ্ছে জনাব তারেক রহমান। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন। ফ্যাসিবাদ বিরোধী আমল থেকে তার সাথে আমার সম্পর্ক। আমি মনে করি নতুন বাংলাদেশ গঠনে তার নেতৃত্ব দেশ এবং জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন। ডাভ সাধারণ সাবানের থেকে আলাদা, এর 1/4 ময়েশ্চারাইজিং ক্রিম আপনাকে দেয় নরম, কোমল ও উজ্জ্বল ত্বক। এ সময় ঝিনাইদহ 4 আসনে রাশেদ খানকে বিজয়ী করতে বিএনপি ও অঙ্গ সংগঠনের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন মির্জা ফখরুল। ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ অর্থাৎ ঝিনাইদহ 4 আসনের বিএনপির সকল নেতাকর্মীকে মোহাম্মদ রাশেদ খানের সঙ্গে কাজ করার জন্য এবং তাকে বিজয়ী করার জন্য সর্বশক্তি দিয়ে কাজ করার জন্য। অন্যদিকে চট্টগ্রামের 3টি আসনে বিএনপি প্রার্থীর রদবদল করেছে দলটি। চট্টগ্রাম 4 আসনে আসলাম চৌধুরী, চট্টগ্রাম 10 আসনে সাইদ আল নুমান ও চট্টগ্রাম 11 আসনে আমির খসরু মাহমুদ চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি। এর আগে চট্টগ্রাম 4 আসনে প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন কাজী সালাউদ্দিন। একই সঙ্গে যশোরের 6টি আসনের মধ্যে 4টিতেই প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া প্রার্থীর পরিবর্তন করেছে বিএনপি। যশোর 1 আসনে মফিকুল হাসান তৃপ্তির পরিবর্তে নুরুজ্জামান লিটন, যশোর 4 আসনে ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের পরিবর্তে মতিউর রহমান ফারাজি, যশোর 5 আসনে শহীদ ইকবাল হোসেনের পরিবর্তে জোটের শরিক জমিয়তে ওলামায়ে ইসলামীর মুফতি রশিদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন দেওয়া হয়। এছাড়া যশোর 6 ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের পরিবর্তে আবুল হোসেন আজাদকে মনোনয়ন দেওয়া হয়েছে। ফেরদৌস রহমান, দেশ টিভি, ঢাকা।